বাঘ এসেও হামলা করেছে পরশু। হ্যাঁ হামলা করলে জল পড়েছে, বাঘ তখন ওই জলে পড়েছে, বাবা, পড়ে ওই পরশু ধরেছে। মানে ওই জলের ভিতরেই ধরে নিয়েছে। জলেতে তুলে হুম, ওই ডাঙায় নিয়ে গেছে, হুম, যে ওই ওখানে ওর ওই মুন্ডুটা কেটেস্তা মনে হয় যেন একবার ছুরি দিয়ে একেবারে বাবা। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনি জঙ্গলে লাশ উদ্ধারে গিয়েছিলেন। 3 জন মানুষ জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে, তো একজনের উপর মর্মান্তিক বাঘের আক্রমণের ঘটনা ঘটে। সেদিনকে কি ঘটনা ঘটেছিল এবং এনারা কিভাবে লাশ উদ্ধার করেছিলেন শেষমেশ, সেই সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। তো প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম নিরাপদ মৃধা। আচ্ছা, যে ঘটনার কথা আমরা শুনেছি, হ্যাঁ খুব মর্মান্তিক ঘটনা। হ্যাঁ 3 জন মানুষ জঙ্গলে কাঁকড়া ধরতে গেছিল, হ্যাঁ কাঁকড়া তো ধরতে গেছে। একজনের উপরে বাঘের আক্রমণের ঘটনা ঘটে। হুম, তো আপনারা লাশ উদ্ধারে গিয়ে শেষমেশ বাঘের মুখ থেকে লাশ কেড়ে নিয়েছিলেন। হ্যাঁ তো সেদিনকে কিভাবে ঘটনাটা ঘটেছিল এবং আপনারা কিভাবে লাশ উদ্ধার করলেন, হ্যাঁ এটা যদি প্রথম থেকে বলেন একটু। ওই মধু, হুম, পরেশ হুম, আর ওদের সঙ্গে আর একজন ছিল। আচ্ছা, ওরা 3 জন ওই ওই সড়ক খালি ওই তার দিয়ে খালি কৃষ্ণ গান আর নিতাই গান ওই হ্যাঁ, ওই খালে পড়েছে। আচ্ছা, আচ্ছা, ওই খালের গোড়াতে ওরা দন ফেলে গেছে, হুম, দন ফেলে গিয়ে দুদিকে বসে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, বসে থাকলে এখন এই বাঘ হুম, ওই তার দিয়ে খালের গোড়া ওই হেঁতেল বাগানে তো বেরিয়েছে। বাবা, বেরিয়ে দেখে যে ওরা ওই চরে ওই ধারে বসে দিয়েছে। ও, এখন ওই তার দিয়ে খালের গোড়া পাড়িয়ে হ্যাঁ, ওই চর দিয়ে ছুটেছে। বাবা রে, চর দিয়ে ছুটে গেছে, হ্যাঁ, গিয়ে এই মধুর গলি মাথায় হুম, ওর দিকে ঢুকেছে। ও, এই প্রথমে টার্গেট করেছিল ওই মধু, মধুকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর ওর সঙ্গে আর একজন ছিল ওই হুম, পরেশেরই ভাই, হুম, তা ওই ধারে ছিল। ও একটা লাঠি নিয়ে হ্যাঁ, মোটামুটি রুখে দাঁড়িয়েছে। আচ্ছা, মধু এরকম রুখে দাঁড়িয়েছে, হুম, হুম, তাহলে বাঘ ওখানে সুবিধা না করতে পারি হুম, পাশার দিকে এসে, ও, পাশার দিকে এসে হ্যাঁ, পরে যে ওই বাঘ দিকে ও যে ছোট করে ঢুকবে বা বা ওই ধারে বেরিয়ে আসবে তা আসেনি। ওই ও, পাশা মানে মাথায়, পরেশ মণ্ডল হ্যাঁ উনি মাঝিতে ছিলেন। হ্যাঁ মাঝিতে, হুম, মাঝিতে ছিল। হুম, তা ওর বাঘ আসছে দেখতে পাচ্ছে, পেয়ে ও আর কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। নড়াচড়া করেনি, না, মানে আতঙ্কে হয়ে গেছেন। আতঙ্কেও হয়নি। ওই এমনিতেই মানে ও বাঘ ওখান তো ফিরে যখন গেছে তো ও অসুবিধা করবে না এইভাবে। ও, ও তখন ওই উনি আর পালানোর চেষ্টা করেননি না বা ছয়ের ভিতরে না আসার চেষ্টা না, করেননি। এখন ওই পাশে গিয়েছিল। হুম, বাঘ যখন আইয়েছে হুম, তখন এই বাঘ এসেও হামলা করেছে বাবা, পরশু করে। হ্যাঁ, হামলা করলে ও জলে পড়েছে, ও, ওই জলে পড়েছে। হ্যাঁ, জলে যখন পড়েছে বাঘ তখন ওই জলে পড়েছে, বাবা, পড়ে ওই পরশু ধরেছে। মানে ওই জলের ভিতরেই ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে ওই জলেতে তুলতে মানে ওই নাতাবান্দি ঘরটা সব ভেঙে ফেলি, ইস, ভেঙে ফেললে তারপরে ওকে মুখে করে তুলে ওই তার দিয়ে খালে গোড়ায় ওই হেঁতেল বাগানে ঢুকে গেছে আর বাকি 2 জন যারা ছিলেন নৌকোয়। এনারা আর আর কিছু করতে পারেনি, ছাড়াতে পারেনি। না, সম্ভব না। ওরা তখন এই বেরিয়ে আসলো, হুম, বেরিয়ে এসে নলিতখালি, হুম, হুম, নলিতখালি দিয়ে ওরা এসে সংবাদ দিল। ও, সংবাদ যখন দিয়েছে হুম, তখন এই নলিতখালিতে তখন ওইরকম জোয়ার আছে, হুম, মুখোমুখি জল হয়েছে। হুম, 4-5 নৌকো তখন সব ও, রেডি হয়ে গেল। আপনিও গেছেন? আমার আচ্ছা, শুনে কে আর থাকতে পারি। ও, আমরা তখন 4-5 নৌকো চলে গেলাম, হুম, যেয়ে ওই তার দিয়ে খালের গোড়া ব্যাট দিয়ে হুম, যেখানে ধরল হুম, সেই জায়গা ব্যাট দিয়ে সব আমরা ঘিরে ফেলেছি। আচ্ছা, ঘিরে ফেললে কী হবে, হুম, পরে সে তার আগে জলেতে তুলে হুম, ওই ডাঙায় নিয়ে গেছে। হুম, ওই কাঠ মাল সেখানে আচ্ছা, যে ওই ওখানে ওর ওই মুন্ডুটা
কেটে আসতে মনে হয় যেন একবার ছুরি দিয়ে একেবারে বাবা, সমান করে কেটে সচরাচর এরকম শোনা যায় না। না। মানে হয় ঘাড়ে হ্যাঁ কামড় দিয়ে দাঁতটা বসে, হ্যাঁ কিন্তু এখানে একদম মাথা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আগে তো আলাদা করে ফেলেছে। ইস তা বাবা, যখন যাওয়া হয়েছে, লাশ চেষ্টা করতে করতে গিয়ে লাশ পাওয়া গেল আশেপাশে বাঘ বসে নেই? না। আর ওর অন্য কোথাও আর আঘাত টাঘাত করি, বাবা, শুধু মুন্ডুটাই কেটে দিয়েছে। মানে সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না। না ওই না ওখানে চরে বাঘের পায়ের ছাপটা হ্যাঁ এগুলো সব ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই যে সর্দে ছুটে টেনে গেছে, নিয়ে গেছে। সর্দে ছুটে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেসব কটার ছিল। আচ্ছা, বা ওই জলে তুলে নিয়ে গেছে যে সে সব কট ছিল, হ্যাঁ, মানে পায়ের ছাপ সব হ্যাঁ, ছিল। পায়ের ছাপ, পায়ের দাগ দাগ ছিল। ও, তাই ধরে আমরা গেছিলাম। কতটা ভিতরে, জঙ্গলের কতটা ভিতরে নিয়ে গেছে তবু? ও বেশি দূর না, ও মোটামুটি আড়াল মতো করেছে, হুম হুম, করে সেখানে মানে ওর কাজ করার মতো জায়গা পেয়েছে, ও সেখানে করে যা কাজ করে। বাবা, খুব বেশি কিছু না। খায়নি, শুধু মাথাটা খেয়েছে? হ্যাঁ, না মাথা খায়নি, মাথাটা শুধু কেটে আলাদা করা। ধড়ের থেকে শুধু হ্যাঁ, কেটে আলাদা হ্যাঁ, করেছে? হ্যাঁ। তা বাবা, ওই গামছায় করে বেঁধে মুন্ডুটা নিয়ে আসা ইস, হয়েছে। মানে এটা আলাদা হয়ে যাওয়ার হ্যাঁ। কারণ কি? মানে ওই জলের ভিতরে কি ধস্তাধস্তি করেছে বেশি, যার কারণে মুন্ডুটা আলাদা হয়ে গেছে? তো ওখানে আরো 8টা বাঘ ছিল। দুটো বাঘ ছিল? হ্যাঁ, ওই 2 বাঘে জেদাজেদি করে মোটামুটি একটা ও ইয়ে করেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই হুম, ফ্রি টিরি নিয়ে আসা হলো, ও ফ্রি টিরি আনিয়ে ওই পরেশকে হুম, দাহন টাহন করা হলো। পোস্টমর্টেম হয়েছিল। হ্যাঁ। লাশ আপনারা নিয়ে আসছেন, হুম। তখন আশেপাশে বাঘ আপনাদের পিছু ধাওয়া করেনি? না, আর বাঘ জানে যে ও যখন মানে যখন এসে যখন শুয়েছে হুম, ব্যাট দিয়েছে, হুম, ওর ধারে আর যাওয়াই যাবে না। তাও কত লোক গেছিলেন তা একসাথে? আমরা তার 4 মোটা না হলে তো 4-25-100। 100 জন লোক? হ্যাঁ, 13 নম্বর আমাদের এই বালিখাল ব্যাট দিনে বাবা, সব জঙ্গল করার লোক? সব জঙ্গল করালো, আমাদের এখানে তো সবাই। আপনি তো এক সময় জঙ্গলে যেতেন, ওই কাঁকড়া ধরার কাজেই হ্যাঁ যেতেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে আর কারা থাকতো আমার সঙ্গে আপনাদের নৌকোয়? আমার নৌকোয় জেলেখালির একটা লোক থাকতো, আচ্ছা, আর আমি থাকতাম। ও আর আমার সঙ্গে এই দুর্জয় মল্লের ছেলে মেন্টু, হুম, ওর নাম পরিতোষ, আচ্ছা আচ্ছা, ও থাকতো, নাই আচ্ছা, বিমল ঘরামি থাকতো। ও আমাদের 3জন এরকম একটা সাই ছিলেন। আচ্ছা আচ্ছা, ছাত্তার ভাই হইলো মাঝি, আচ্ছা আচ্ছা, আর আমি গলি। ও আর এই ডরায় থাকতো হয় বিমল না পরিতোষ। মানে আপনি শুধু দোন ফেলবেন আর দোন, তুলবেন? হ্যাঁ, দোন তোলা ফেলা আমার কাজ। আচ্ছা আচ্ছা, কোন খালে কখন যাব, হুম, কোন খালে কিরম জলে দোন দেবো, আচ্ছা, সেটা আমার উপর নির্ভর করবে সব। ও বোঝা যায় যে হ্যাঁ, কাঁকড়া ধরা, কোথায় একটু কাঁকড়া বেশি হ্যাঁ, পাওয়া যাবে। কিরম জলে কাঁকড়া ধরবে, হুম, বা খালের আগা পর্যন্ত পৌঁছাতে গেলে কত জল দরকার হবে, আচ্ছা আচ্ছা, সব অনুমান করে ঢোকা হয়। ও কোন খালের গভীরতা হ্যাঁ কতটা, হ্যাঁ হ্যাঁ, তার উপরেও? অবশ্যই চড়া খালে সবচেয়ে বেশি কাঁকড়া হয়। আচ্ছা আচ্ছা, কম গভীর খালে? হ্যাঁ। সেই খালগুলোতে আপনারা ঢুকে যেতেন তো, খুব সরু সরু খাল। হুম, ও সরু বড় ঠিক নিয়ে আমার। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।